আর এক ফোনে বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। সপ্তাহ শেষে রাজ্যে বাড়বে বৃষ্টি, এমনটাই বলছে হাওয়া অফিস। আর দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, কাল থেকে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো একবার আপনাদের জানাই, সপ্তাহ শেষে রাজ্যে বাড়বে বৃষ্টি, দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ, কাল থেকে রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি। আর কি বলছে হাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে, যদিও তা অনেকটাই দূরে রয়েছে। তবে তার যে প্রভাব, তাতে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে এবং তার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এবং এই বৃষ্টি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আরো একটু বাড়বে, এমনটাই সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, সব জায়গায় একই সঙ্গে হবে এমনটা নয়, তবে বিক্ষিপ্তভাবে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলা এবং উপকূলের জেলাগুলিতে বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে ঝড় এবং বৃষ্টি দুটোই বাড়তে পারে আজ এবং আগামীকাল, যেমন সব জেলাতেই রয়েছে। এবং তারপর থেকেও পশ্চিমে উপরের দিকের জেলা অর্থাৎ দার্জিলিং সহ 5 জেলাতে ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। ধন্যবাদ বিশ্বজিৎ। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর তদন্ত করবে না সিবিআই। এসএসসির অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্ত নয়, হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। আর এই নিয়ে তরজা তুঙ্গে। রাজ্য মন্ত্রিসভা তৈরি করে অতিরিক্ত শূন্যপদ। 2022 সালে এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এ নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সুর ছিল সপ্তমে। সুপারনিউমারি পোস্ট করে এই সবাইকে চাকরি দেবেন, তারা চাকরি প্রার্থীদের বোকা বানানোর চেষ্টা করছে, কিংবা আরেকটা দুর্নীতির পথ খোলার চেষ্টা করছে। দেখুন, সরকারি চাকরিতে না একটা কাডার থাকে, অর্থাৎ কতজন কর্মী থাকবে তাতে নির্দিষ্ট সিদ্ধান্ত থাকে। অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে পরে এরকম 1-2 তারা হয়তো বাড়তি হয়ে গেছে। সেই বাড়তি যারা হচ্ছে তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য একটা সুপারনিউমারি পোস্ট করে। সেটা একটা ব্যাপক নিয়োগের ক্ষেত্রে কখনো করা যায় না। সেই পদ্ধতিকে বাদ দিয়ে আমি আজকে 5000 সুপারনিউমারি পোস্ট তৈরি করব, সেটা তো প্রকৃতপক্ষে যে আইন, সেই আইনটাকেই লাথি মারা হচ্ছে। এই কাজ রাজ্য সরকার করতে পারেন না। যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্ডেড আনটেন্ডেড ভাবছিল। ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টের রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল যে সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে, সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে। খুব ব্যালেন্সড অর্ডার। স্থানীয় লিগে আমরা দেখতে পাই, আমরা দেখেছি ফুটবলে, বিকাশ পাস বাড়ায়, কৃষাণু গোল করে। এত ভালো টিউনিং, দুজনে এত ভালো সেটিং, বিকাশ কৃষাণু। ন্যাশনাল লিগে গিয়ে দেখা গেল যে কৃষাণু খেলা ছেড়ে দিয়েছে বা অবসর নিয়েছে বা পেশা পাল্টে ফেলেছে। তখন বিকাশ কাকে বল দেবে? কৃষাণু নেই, মাইনাস করছে, কেউ গোল করতে পারছে না। তাহলে বিকাশ ওনার এখন কি করা উচিত? ওনার স্থানীয় গজু বসু, পল্টু দাস, এদের বলা উচিত অন্তত একটা চিমা যেন মোতায়েন করে। মানে যা পাস বাড়াবো, কৃষাণু তো নেই, পেশা পাল্টে ফেলেছে। বছর তিনেক আগে এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদের ছাড়পত্র দেয় রাজ্যের মন্ত্রিসভা। এ নিয়ে মামলা হয়, সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, যা মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি এই রায়ের ফলে খুব আনন্দিত। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাত দুষ্ট রায় দিয়েছিলেন সেটা শেষ হল। আমরা যে বারবার বলছিলাম যে হাইকোর্টের একটা অংশ পক্ষপাত দুষ্ট রায় দিচ্ছে, সেটা তো প্রমাণ হল। এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপারনিউমারি পোস্ট তৈরি করেছিল সেগুলো বৈধ এবং এদের চাকরি দেওয়ার পদ্ধতিটা শুরু করা যাবে। ক্যাবিনেটের ক্ষমতা আছে সুপারনিউমারি পোস্টও তৈরি করতে। সিবিআইকে যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় ক্যাবিনেটের ইয়েকে ইনভেস্টিগেট করবে, তো মারাত্মক ইনসিডেন্ট হয়ে যাবে। তাহলে কোনো ক্যাবিনেটই কাজ করতে পারবে না। তাই জন্য অর্ডারটা খারিজ করেছে। উনি আর আরেকজন বড় নেতা বিজেপি বলেছিল না, হোল ক্যাবিনেটকে জেলে ঢোকাবো এই সিবিআই ইনভেস্টিগেশনে। গালে কেমন চুন পড়ে গেল বলো। তারা গিয়েছিলেন যে গোটা মন্ত্রিসভাটা যদি জেলে চলে যায় তাহলে কি করে রাজ্য চলবে। তার জন্য তারা কোটি কোটি টাকা খরচা করেছে, নামি দামি উকিলদের দাঁড় করিয়েছে, তারা মুক্তি পেয়েছে। কিন্তু যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, তারা কি পেল? আজকের মামলার রায়ে তারা কি পেল? সরকার তো বাঁচিয়ে নিল নিজেকে পয়সা দিয়ে। নিউজ 18 বাংলা।
তিনি পুরুষ শিক্ষক, তাই মেয়েদের স্কুলে ক্লাস নিতে পারবেন না। 18 বছর ধরে তিনি পড়িয়েছেন, এবার নাকি তাকে পদত্যাগ করতে হবে। অভিযোগ পুরুলিয়ার সরকারি স্কুলে এই নির্দেশ দিয়েছেন প্রধান শিক্ষিকা। পুরুলিয়ার হুড়া ব্লকের লক্ষণপুর, এখানে যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়। 2007-এ সরকারি স্কুলে পার্শ্ব শিক্ষক হিসেবে কাজে যোগ দেন সমীর দেওঘরিয়া। ফিলোসফি টিচার, 18 বছর পড়িয়েছেন সেই সমীর দেওঘরিয়া এখন চরম বিপাকে। তার অভিযোগ, প্রধান শিক্ষিকা নাকি তাকে বলে দিয়েছেন তিনি পুরুষ, তাই মেয়েদের স্কুলে আর পড়াতে পারবেন না, পদত্যাগপত্র জমা দিতে হবে। চাকরি বাঁচাতে জেলা স্কুল পরিদর্শকের অফিসে চিঠি লিখেছেন সমীর স্যার। যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়ে 2007 থেকে পড়াচ্ছি ফিলোসফি। তো 2007 থেকে 2025 18 বছর আমি ওখানে পড়ালাম। আমাকে হঠাৎ 3রা এপ্রিল বলা হলো আপনাকে আর কাল থেকে স্কুলে আসতে হবে না। আমি কারণ জিজ্ঞাসা করলাম, সেই হিসাবে ওনারা বলছেন যে আপনি পুরুষ মানুষ, তাই গার্লস স্কুলে আপনাকে রাখা যাবে না। আজকে 21 শতাব্দীতে এই ধরনের কথাবার্তা মানে কি বলবো, চিন্তা করাই যায় না। এটা একটা অমানবিক কাজ। সিদ্ধান্ত যেটা পুরোটাই কিন্তু মেয়েদের স্কুল এবং মেয়েদের স্বার্থে, এবং যেটা আমাদের কর্তৃপক্ষ নিয়েছেন সেটা আমরা বিবেচনা করতে বাধ্য, এবং এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, সেখানে বাড়তি কিছু আমার এখানে বলার নেই। কর্তৃপক্ষ এখানে সিদ্ধান্ত নিয়েছেন। গার্লস স্কুলের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা সরকারি নিয়ম, টিচিং পোস্ট কিন্তু গার্লস স্কুলের ক্ষেত্রে পুরোপুরি ফিমেলই হতে হবে, সেখানে কিন্তু মেল অবলিক ফিমেল এই জায়গাটা নেই। এগুলো তো স্কুলের পুরোপুরি নিজস্ব ব্যাপার, এই সংক্রান্ত আমাদের কাছে কোনো তথ্য বা এনাদের যে নিয়োগের যে ডকুমেন্ট ডিআই অফিসে জমা থাকে এরকম কোনো ব্যাপার নয়। ওগুলো কিন্তু স্কুল নিজেদেরই লোকালি অ্যাভেলেবিলিটি অনুসারে স্কুল ম্যানেজিং কমিটি ডিসিশন নেয়। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। রোগে আঙুল বেঁকে গিয়েছে, চোখেও রয়েছে সমস্যা। এই কারণেই 16 বছর ধরে আধার কার্ড তৈরি করা যাচ্ছিলই না। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। আর খবরের জেরেই বাঁকুড়ার যুবক শেষমেশ আধার কার্ড পেলেন। রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত, এর জেরে বেঁকে গিয়েছে আঙুল, চোখেও সমস্যা। তাই প্রায় 16 বছর চেষ্টা করেও আধার কার্ড হয়নি। নিউজ 18 বাংলা এই খবর দেখায়। সেই খবরের জেরে বাঁকুড়ার মনসারাম চৌধুরী অবশেষে আধার কার্ড পেলেন। নিউজ 18 বাংলার জন্য আধার কার্ডটা হাতে পেয়েছি, সেই জন্য অনেক খুশি। নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ জানাই। আমার আজকে ট্রিটমেন্ট হবে। 16 বছর ধরে আমার কোনো ট্রিটমেন্ট হয়নি, ওই আধারের জন্য ট্রিটমেন্ট হচ্ছিল না। এই যে হাতের আঙুলগুলো বেঁকে গেছে, চোখের রেটিনার গোলমাল আছে। নিউজ 18 বাংলার জন্য আমার আজকে স্বপ্ন পূরণ হলো। খুব খুশি, অনেক আনন্দ লাগছে। বাঁকুড়ার ওন্দার ছাগুলিয়া গ্রামের বাসিন্দা মনসারাম রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত। এই রোগে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যায়। মনসারামের হাতের আঙুল বেঁকে যায়। কোনোভাবেই আঙুলের ছাপ নিয়ে আধার কার্ড তৈরি করা যাচ্ছিল না। আধার কার্ড না থাকায় তিনি বিনামূল্যে সরকারি চিকিৎসা পাচ্ছিলেন না। গত মাসে এই খবর দেখায় নিউজ 18 বাংলা। সেই খবরের জেরে আধার কার্ড হাতে পেলেন মনসারাম। নিউজ 18 বাংলার জন্য আধার কার্ডটা হাতে পেয়েছি, সেই জন্য অনেক খুশি। নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ জানাই। আমার আজকে ট্রিটমেন্ট হবে। 16 বছর ধরে আমার কোনো ট্রিটমেন্ট হয়নি, ওই আধারের জন্য ট্রিটমেন্ট হচ্ছিল না। এই যে হাতের আঙুলগুলো বেঁকে গেছে, চোখের রেটিনার গোলমাল আছে। নিউজ 18 বাংলার জন্য আমার আজকে স্বপ্ন পূরণ হলো। খুব খুশি, অনেক আনন্দ লাগছে। খবরের জেরে মনসারামের সমস্যার কথা জানতে পারেন বাঁকুড়ার জেলা শাসক। তিনি বিশেষ আবেদন জানান পোস্ট অফিসের আধার বিভাগে। 10টি আঙুলের মধ্যে 2টির ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তৈরি করা হয় আধার কার্ড। আধার কার্ডে যদি কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো সমস্যা থাকে করা যায়, প্রভিশন আছে, বায়োমেট্রিক এক্সেপশন করে করা যায়। তো ওনাকে ডেকেছিলাম পোস্ট অফিসে, আমাদের এন থেকে ডিস্ট্রিক্ট থেকে একজন অফিসারও গিয়েছে। তাতে করে ফিঙ্গারপ্রিন্টের যে সমস্যা ছিল সেটাকে এক্সামিশন মাধ্যমে করা হয়েছে। অ্যাওয়ারনেস না থাকার জন্য আধার কার্ড হচ্ছে না। এই ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করতে পারি, সেটা আমরা চেষ্টা করি। নিউজ 18 বাংলার খবর দেখিয়েছেন বলে
এই ডিএম সাহেব আমাকে লোক পাঠিয়ে আমার ছেলেকে আধার কার্ড করার ব্যবস্থা করেছে। আধার কার্ডের জন্য চিকিৎসা হয়নি, স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, সরকারি সাহায্য কিছু হয় না। এবারে সবই হবে আশা করি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।